Hello internet, good morning, very good morning. Assalamu alaikum, namaskar, sat shri akal, কেম ছো? খুব ভোরে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আছি দাকুপের জয়নগরের ম্যানগ্রোভ ইকো ভিলেজ রিসোর্টে, ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্টে, জয়নগর দাকুপ। তো একটু ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে সুন্দরবন। দেখি কপালে হরিণ দেখা যায় কিনা। ভোরবেলাটায় এদিকটায় হরিণ দেখা যায় জানি, তো দেখা যাক। আজকে ভোরটা অসাধারণ, স্নিগ্ধ, শান্ত, মনোমুগ্ধকর, অসাধারণ। এরকম একটা আনন্দময় ভোর, একটা শান্ত ভোর, স্নিগ্ধ ভোর, অসম্ভব রকম ভালো লাগছে। ঠিক আছে, ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে তারপর যাবো সুন্দরবনের দিকে। তখন কথা হবে আপনাদের সাথে আবার। কালাবুগি চলে আসছি। আসার মতো আপনারা দেখলেন ঝুলন্ত পাড়া, কালাবুগির ঝুলন্ত পাড়া বলে দেখলেন। ওটা পানির মধ্যেই একটা ছোট্ট একগুচ্ছ গ্রাম, অনেকগুলা ঘর। এখান থেকে আমরা খেয়াপার হব, ওই পাশটাই হচ্ছে সুন্দরবন। খেয়া পার হয়ে আমরা সুন্দরবনের দিকে ঢুকবো আর কি। এই যে ট্রলারটা দেখলেন,
এটাতে করে এখন আমরা যাবো হচ্ছে সুন্দরবনে ঘুরতে। চলুন উঠি। এটা হচ্ছে কানাবগি। কানাবগি থেকে হচ্ছে আমরা ট্রলারে উঠলাম। তো এইটাই জানি যে এটাই ওদিকের বসতি শেষ। এরপরে এখান থেকে সুন্দরবনটা শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি কালাবুগি ফরেস্ট অফিস। তো এখানে নেমে আমরা একটু ভেতরে ঢুকবো, হাঁটাহাঁটি করবো সুন্দরবনের ভেতরে। আবার একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, সেটাতে উঠবো, উঠে দেখবো, দেখি কতটুকু কি দেখতে পারি। চলো। বাংলায় একটা কথা আছে যে দুই নৌকায় পা দিতে নেই। তো নৌকা থেকে নামার সময়ও এই জিনিসটা মাথায় রাখতে হয়, দুই নৌকায় পা দিতে নেই, কারণ নৌকা যখন সরে যাবে তখন বিপদ। জি জি, কোথা থেকে এসেছেন আপনারা? আমি ঢাকায় থাকি। না, একজন আমি ট্যুর গাইড হিসেবে তো এখানে টিকিট করতে হবে। টিকিটের দাম কত? 46 টাকা, 40 টাকা আর 6 টাকা ভ্যাট। হ্যাঁ, আচ্ছা, 46 টাকা। 40 টাকা টিকিটের মূল্য আর 6 টাকা হচ্ছে ভ্যাট।
তো টিকিট কাটা শেষ, ঢুকলাম ভিতরে। ছোট জায়গা না, বেশি বড় না। না ওর ভিতরে অনেক ওর ভিতরে কি হাঁটার জায়গা আছে? ভিতরে বিশাল অনেক হাঁটার জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে বনের ভেতর দিয়েও ভেতরে হাঁটার জায়গা আছে, সেই জায়গাগুলোতেও হাঁটবো। আর এখানে এমনি কিছু হরিণ রাখা আছে। আয়, তাকায় আছে আমার দিকে। একটা হরিণ ছিল তাই এখানে নাকি একটা হরিণ ছিল, ওনাকে দেখে দৌড়তেছে। বেশ কিছু বানরও আছে শান্তভাবে বসে। এই যে এখানে আছে, আসছে আমার কাছে পাতা খাওয়ার জন্যে। হ্যাঁ, পাতা খাওয়ার জন্য তুমি দৌড়ায় আসছো। বাবা একটু আরো করি, পাতা খাওয়ার জন্য দৌড়ায় আসছে। আরে বাবা রে বাবা, আরো দুইটা চলে খড়ক 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 করে চলছে। কি মজা, তাই না বাবা? মজা। হ্যাঁ, কাছে আসো, পাতা খাচ্ছে, দূরে চলে যাচ্ছ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখন যাব হচ্ছে আমরা একটু বনের মধ্যে, ট্রেল করা আছে ওইটা ধরে হাঁটবো। এটা দিয়ে যেতে হবে না? জি তো কি নাম কি? ভয় দিও না রে বাবা, আমি কিছু করছি তোমারে? এরকম করতেছে, করো। শাবাশ, বাচ্চা আছে তো সাথে, একটা ছোট একটা লাঠি টাঠি নিতে হবে। এই যে এটা নিয়ে নিতে হবে। ওই যেই হাতে লাঠি নিচে পালাইছে দেখছেন? আল্লাহ, এখানে অনেকগুলা বানর আছে। এগুলো, এটা কি গাছ? ওইটা তো সুন্দরী না? হ্যাঁ, এই পাশেরটা সুন্দরী, তাই না? এটা সুন্দরী। এইটা কি? কি বলে গেওয়া না, গেওয়া না, গেওয়া লম্বা লম্বা ফল হয়ে গেছে। আর ওইটা মনে হয় কেওড়া না? এটা হচ্ছে কেওড়া, এটা হচ্ছে কেওড়া। আর এটা হচ্ছে সুন্দরী। এইটা কি গাছ? এই যে হরিণের দেখা পেলাম না, কোথায় যে লুকিয়ে আছে। চারিদিকে খালি হরিণের পায়ের ছাপ, অথচ হরিণ নেই।
এই যে পুকুর, ভোরবেলা আসলে পুকুরের পাড়েই পাওয়া যেত হরিণ। একদম যদি ভোরে আসা যেত, পানি মিষ্টি পানি তো। এই শুকুর, দাঁড়ান 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 দাঁড়ান, আশপাশ দিয়ে যাওয়া যাবে না, তারা দিলেই কিন্তু মনে করেন জীবন শেষ, ধ্বংস। আমাকে দেখে তোমার এ, না, আক্রমণ করলে আবার বিপদ হয়ে যাবে না। আমরা কে দিক দিয়ে যাবো? কোনো সমস্যা নেই। চলেন যাই, দেখি কি করে। ভাই আমি তোরে কিছু করুম না, তুইও আমার কিছু করিস না। দুর্দান্ত সাহস এগুলা। আরে তো নড়তেছে না, তো সাহস ভালো। এটা মানুষজন দেখে মনে হয় সবসময়, না এই জন্যে আর কি। কি বাধা বাধা এটা হচ্ছে মিষ্টি পানির পুকুর। ভোরবেলা আসলে এই পুকুরেই আর কি হরিণগুলো দেখতে পাওয়া যায়, পানি খেতে আসে। হলুদিয়া পাখি দেখলাম। আসলে খালি চোখে যতটা সুন্দর লাগে, মজা লাগে দেখতে, ক্যামেরায় আসলে এই মজাটা পাওয়া যায় না, ফিলটা দেওয়া যায় না। জাস্ট একটা ক্যামেরাতে একটা ধারণা দেওয়া যায় যে হ্যাঁ এই জায়গাটা এরকম, কিন্তু সৌন্দর্যটা তো সৌন্দর্যটা খালি চোখে যতখানি মজা, ক্যামেরায় তো মজা নেই। কি ব্যাপার, শীতের দিনে পানির মধ্যে কি করে? এই যে এই যে এই যে এই যে এই যে এই চাতান না, এই যে শুইতে ওর শীতের দিনে হিসাবে তো উপরেই থাকার কথা। এই ডুব দিছে, দেখছেন? আর বাবা, ওই আছে ওখানে, পানি ঘুলাই গেছে। মায়াটা চুপচাপ। নাম কি তোমার? নামটা কয়া নাম কি? আসো আসো আসো, নাম কি তোর? নাম কি বানর? মেজাজ দেখাইলা না তুমি? তুমি মেজাজ দেখাইলা আমার সাথে? হ্যাঁ, এই তুমি কার সাথে মেজাজ দেখাইলা? হ্যাঁ, এই বানরের বাচ্চা, বানর। বানরের গোষ্ঠী, তুমি আমার মেজাজ দেখাও না। তুমি মেজাজ দেখাইলা আমাদের। ওয়াচ টাওয়ার যাই, ওয়াচ টাওয়ারে উঠি। এটা কি চারতলা মতো না উঁচু? আরে বাবা, উঁচু আছে তো। নিচ থেকে তো দেখে মনে হয়েছিল অল্প একটু। না তারপরে ভালো। দুই তলা করলে আরো বিশাল জায়গা। এখন আছি হচ্ছে কালাবগি ওয়াচ টাওয়ারের উপরে। ভালো লাগে বেশ। বিশাল এরিয়া। হ্যাঁ,
বেশ ভালো। চোখ জেগে যায়। খালি চোখে মজা আলাদা। ক্যামেরায় তার এত কিছু বোঝানো যায় না, মজাও পাওয়া যায় না। তো এতক্ষণ ঘুরলাম হচ্ছে কালাবগি ফরেস্ট অফিস। মোটামুটি ছোট্ট একটা ট্যুর এটা সুন্দরবনের, এই একটা জাস্ট স্পট একটু ইয়ে করলাম। আর মূলত আমার উদ্দেশ্য ছিল হচ্ছে রিসোর্টটা দেখা, রিসোর্টটায় আসা এবং রিসোর্ট থেকে সুন্দরবন কতটুকু কাছে, এখান থেকে কি অ্যাক্টিভিটিস করা যায় সেটাই। চাইলে এখানে আরও অ্যাক্টিভিটিস করা যায়, আরও সুন্দরবনে আরও ভিতরে যাওয়া যায়, আরও দেখা যায়। তা আমি একটু একটা সংক্ষিপ্ত ট্যুর মারলাম, ছোট ট্যুর। তো ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে আমি দেখাবো আবার লঞ্চে করে সুন্দরবনের যে ট্যুরটা আছে ভিতরে, দুই রাত 3 দিনের একটা ট্যুর হয়, ওই ট্যুরটা দেখাবো। ওই ট্যুরটাতে আপনারা সুন্দরবনের ভিতরের একদম অনেকগুলো স্পট দেখতে পারবেন, জামতলা, হিডেন পয়েন্ট, দুবলাচর। তো ওইটা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা তো ডিসেম্বর মাস, ইনশাআল্লাহ জানুয়ারিতে নিয়ে যাব। তো আপাতত কালাবগি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন আপনারা, আর দেখি যদি সামনে আরও কিছু পাই তখন আবার ভিডিও করি। তাহলে আপাতত কালাবগি সুন্দরবন আছে, এই কালাবগিতেই শেষ। আপনারা, আমার টাইমিংটা একটু মিস হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে হরিণ দেখা যায় হচ্ছে আপনার বিকালবেলায়। তো আপনারা যে ফরেস্ট অফিস দেখছেন, এই যে কালাবগি, এইটার সামনে যে একটা চর আছে, মানে অপোজিটে, নদীর অপোজিটে, এই জায়গাটা আপনারা বিকালবেলা একদম শয়ে শয়ে হরিণ দেখতে পাবেন। আর এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন পাড়গুলা, এখানেও আপনারা বিকালবেলা শয়ে শয়ে হরিণ দেখতে পাবেন। তো যারা হরিণ দেখতে চান তারা আমার হিসাবে বিকেলে আসাই ভালো, মানে দুপুরের দিকে চলে আসবেন, আসরের পর পর আপনারা হরিণ দেখতে পারবেন প্রচুর পরিমাণে, একদম মনের স্বাদ মিটায় হরিণ দেখবেন। তো এখানে আসলে বেস্ট টাইম হচ্ছে দুপুরে পরে, আসরের টাইমটা।
ফিরছি হচ্ছে রিসোর্টের দিকে, গ্রামের দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগছে, খুবই এনজয় করছি এই জার্নিটা। তো যাই হোক, রিসোর্টে ফিরছি, ফিরে দুপুরের খাবার শেষ করে আমি রওনা দিব। তো যাই হোক, চলুন যাই রিসোর্টে, আর এইবার দেখাই আপনাদেরকে কি খেলাম আমি দুপুরে। ব্যাস, দুপুরের খাওয়া শুরু করছি। বিশাল আয়োজন। এটা হচ্ছে আপনার লাল শাক, তারপরে আছে এটা হচ্ছে আপনার বেগুন ভাজি, তারপরে এখানে আছে হচ্ছে আপনার এটা কি মাছ, এটা ভেটকি মাছ। ভেটকি মাছ, যেটা অনেকে কোরাল বলে, অনেকে বলে পাতারি। আবার এখানে আছে হাঁসের মাংস, আবার আছে ডাল। তো সবই খাবো অল্প অল্প করে। এই সব কিছুই ওনাদের ক্ষেতের। লাল শাক, বেগুন ওনাদের ক্ষেতের, মাছটা ওনাদের পুকুরের, হাঁসটা ওনাদের খাবারের, নিজেদের ইয়ে করা। ডালটা কি কেনা? ডালটা হচ্ছে মসুরির ডাল, মসুরির ডাল না, মসুরির ডালটা হচ্ছে আপনার বাজার থেকে কেনা আর কি। তো সব কিছুই মনে করেন যে নিজেদেরই, সবই ওনারা এখানে চাষবাস করেন, এগুলা দিয়েই ওনারা রিসোর্টের যারা গেস্ট আসেন তাদেরকে আপ্যায়ন করেন। বেগুনটার ভাই টেস্ট অসাধারণ, গোল বেগুন, অসাধারণ স্বাদ। এখন নিচে হচ্ছে ভেটকি মাছ, অসাধারণ রান্না, অসাধারণ রান্না। অতিরিক্ত কোনো তেল মশলা নাই, সিম্পলভাবে রান্না এবং খেতে খুবই সুস্বাদু। আমরা যারা বাজারে থেকে কিনে খাই, আসলে এগুলো তো বরফের মাছ, মাছ বরফে দিলেই স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তো এটা একদম টাটকা, পুকুর থেকে ধরেই মনে করেন যে রান্না করা আর কি, অসাধারণ। অল্প অল্প মেটে দিন না, এটা হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর দিন না, ওকে, থ্যাংক ইউ। তো এবার হচ্ছে হাঁসের মাংস খাবার পালা। অসাধারণ রান্না ভাই, আসেন খেয়ে যান।
চমৎকার। এবং এখানে সব বাটা মশলায় রান্না করা হয়, এখানে কোনো গুঁড়া মশলা নাই, কোনো কিছু নাই, এবং এগুলো স্বাদ অসাধারণ। আর সর্বোপরি হচ্ছে এটা মাটির চুলায় রান্না করা। সো আপনারা তো জানেন মাটির চুলায় রান্না করলে এমনি খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তার উপরে যদি এরকম ফ্রেশ খাবারগুলো হয়, পুকুরের মাছ, ক্ষেতের সবজি, তো দুই মিলে অসাধারণ। বাটা মশলার কোনো আহামরির কোনো কিছু নাই, খুবই সিম্পলভাবে রান্না করা, খুবই সুস্বাদু, অসাধারণ। চমৎকার একটা খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ, ভরপুর খাইলাম, শান্তি করে খেলাম, তৃপ্তি মিটিয়ে খেলাম, অনেক আত্মতৃপ্তি পেলাম খেয়ে। তো যাই হোক, এই সংক্ষিপ্ত ট্যুরটা আমার শেষ হচ্ছে এখান থেকেই। ভিডিওটা শেষ করার আগে বলি যে যারা এই রিসোর্টে আসবেন তারা মেন্টালি প্রিপেয়ার নিয়ে আসবেন যে হ্যাঁ আমি গ্রামের বাড়ি যাচ্ছি, গ্রামীণ পরিবেশে থাকবো, শান্তিতে থাকবো। শহরের মতো মেন্টালিটি নিয়ে আসলে হবে না, আপনাকে গ্রামে থাকার মেন্টালিটি নিয়ে আসতে হবে, প্রাকৃতিক পরিবেশে থাকার মেন্টালিটি নিয়ে আসতে হবে, শান্তিতে থাকার মেন্টালিটি নিয়ে আসতে হবে, তাহলে আপনি এখানে মজা পাবেন। আর এখান থেকে সুন্দরবনও দেখা যায়। এখান থেকে সুন্দরবনটা আপনার একটা সংক্ষিপ্ত ট্যুর হবে, মানে আপনি যদি চিন্তা করেন এখানে থেকেই আমি জামতলা বীচ দেখবো, দেখবো কী বলে দুবলাচর দেখবো, তাহলে হবে না। হ্যাঁ, আপনি যদি ওনাদেরকে বলেন, ওনারা সেরকম ট্যুর আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারবে। তবে এখান থেকে আপনি সুন্দরবন যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে নদীর এপাশে জনপদ, ওপাশে সুন্দরবন, এরকম একটা পরিবেশে আপনি সুন্দরবন দেখতে পারবেন, সুন্দরবনের শুরুটা দেখতে পারবেন। তবে এখানেও জঙ্গল যথেষ্ট ঘন এবং সুন্দর, হরিণ দেখতে পারবেন, বানর দেখতে পারবেন। তো আর যদি খুব ভালোভাবে সুন্দরবন দেখতে চান, সুন্দরবনের ভিতরে থাকতে চান, তাহলে আপনারা লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করবেন, লঞ্চে রাত্রে থাকবেন, তারপরে বিভিন্ন স্পটগুলো দেখবেন, ওইটা অন্যরকম একটা ফ্লেভার। এনাদেরও এরকম কিছু ট্যুরের প্যাকেজ আছে, চাইলে এই ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্ট এনাদের ম্যানেজমেন্টের সাথেও যোগাযোগ করতে পারেন, আর এখানে থেকেও আপনি সুন্দরবনটা দেখতে পারবেন। তবে বেসিকটা ওই ভিতরের দুবলাচর এইগুলো এখান থেকে করা যাবে না। আপনি বললে ওরা অ্যারেঞ্জ করে দিবে, কিন্তু এখানে আসতে হবে, আপনি গ্রামে থাকছেন, বোনাস হিসেবে সুন্দরবন। এখানে আসলে খুব ভালো লাগবে, ফ্রেশ খাবার, খুব সুন্দর পরিবেশ। আমার তো খালি চোখে ঘুম লেগে যাচ্ছে, এত আবেশ, এত আরাম, খালি ঘুম আর ঘুম। খালি শান্তি, তো কোনো নয়েজ নাই, কোনো কিছু নাই, খালি পাখির ডাক, পাখির কিচিমিচির, মোরগ ডাকছে, হাঁস ডাকছে, আর হচ্ছে গ্রামের ছেলে মেয়েদের কিচিরমিচির, পাখির কিচিরমিচির, আর গ্রামের বাচ্চাদের কিচিরমিচির, গরুর ডাক। খুবই সুন্দর একটা পরিবেশ, একদম শান্তি, মাথার মধ্যে একটা শান্তি বিরাজ করে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, যদি মনে চায়, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, পারলে শেয়ার করেন, আর যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, তাহলে তো আরও ভালো হয়।
নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনি শেয়ার দিলে অন্য কেউ একজন দেখলে সে হয়তো এখানে আসবে, তার হয়তো এরকম জায়গা সে খুঁজছে যে এরকম একটু শান্তিতে 2টা দিন থাকবে। তো বিদায় নিচ্ছি আপাতত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।